তৃণমূলের নেতা এবং নেত্রী তাদের চক্রান্ত দেখুন। লোকসভা ভোট 2024, তার আগে তৃণমূল নেতাদের মারাত্মক ভয়ঙ্কর চক্রান্ত। আমি বলি হিন্দুদের ভোট করতে দেওয়া যাবে না, ওই হিন্দু আমি বলি হিন্দুদের ভোট করতে দেওয়া যাবে না, ওই বাংলাদেশি লোক এখানে বসবাস করে। রাজ্য সরকারের নেতারা এটা করাচ্ছে, কিন্তু কেন্দ্র সরকার কি সেই দায়ভার থেকে এড়িয়ে যেতে পারে? সেন্ট্রাল মিনিস্ট্রি এবং সেন্ট্রাল ইলেকশন কমিশন, তাদের কি কোনো দায়বদ্ধতা থাকবে না? মানে ভোট হয়ে যাবে, সব কিছু হয়ে যাবে, সরকার তৈরি হয়ে যাবে, আর সাধারণ মানুষ মারা যাবে, সাধারণ মানুষ বলির পাঁঠা হবে। এটা অন্যায়। এই ধরনের কোনো ঘটনা ঘটে থাকলে এই সমস্ত অপরাধকারী যারা প্রকাশ্যে বার্তা দিচ্ছে এবং যারা তালিবানি ভাষায় কথা বলছে, তাদের অবিলম্বে তাদের গ্রেপ্তার করা প্রয়োজন। ভোটের আগেই ওদের জেলবন্দি করে দেওয়া হোক, এটুকু আবেদন রইল পশ্চিমবঙ্গবাসীর পক্ষ থেকে পশ্চিমবঙ্গ টিভি মারফত। তৃণমূলের নেতা নেত্রীরা তারা খুন, ধর্ষণ, দুর্নীতি বিরোধী নয়, তারা হিন্দু বিরোধী, তারা ভারত বিরোধী। এমনই দুটো ভিজুয়াল কিন্তু আপনাদের সামনে আমি পেশ করছি, দেখুন। এই তিনটে বুথ কার? এই তিনটে বুথে একটু দেখবি, লক্ষ্য রাখবি। কেন বলতো? সিপিএম বেড়েছে, কোনো অসুবিধা নেই। এই তিনটে আবার এত হিন্দু বেড়ে আমাদের উপপ্রধান, এরা আসছে উপপ্রধান আছে, উপপ্রধান নাই আসছে বলছি, ওই জায়গায় নজর দুটোই হিন্দু বেড়ে, ওখানে কোনো নম্বর না। আমি বলি হিন্দুদের ভোট করতে দেওয়া যাবে না, ওই হিন্দুরা তুই আমি বলি হিন্দুদের ভোট করতে দেওয়া যাবে না, ওই হিন্দু আমি বলি হিন্দুদের ভোট করতে দেওয়া যাবে না, ওই হিন্দু আমি বলি হিন্দুদের ভোট করতে দেওয়া যাবে না, ওই বাংলাদেশি লোক এখানে বসবাস করে। জাতিটা লিঙ্কটা ভালো করতে পারে, অভিজিৎটা বললেন, আমিও বলছি। যদি লিঙ্কের কোনো সমস্যা হয়, বাংলাদেশ থেকে যারা এসছে ভোটার লিস্টে নাম তোলার সমস্যা হয়, জাতিটা এই কাজটা ভালো করে দেবে। আপনারা সবাই যোগাযোগ করবেন এই অফিসে এসে, এই কাজটা অতি দ্রুত করবেন, কারণ আমরা চাই না একটা ভোটও বাইরে থাকুক। এই ভিডিও কিন্তু এখন সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত ভাইরাল, কারণ সেখানে মারাত্মকভাবে তাদের চক্রান্ত। 2024 লোকসভা ভোটে এই পশ্চিমবঙ্গের মাটিতে কোনো একটি বিশেষ এলাকায়, হিন্দু এলাকায়, সেখানে কিন্তু ভোট করতে দেওয়া হবে না। অর্থাৎ ভোট দানে বাধাদান বা বিজেপি বা হিন্দু এলাকা, সেখানে দাঙ্গা বাঁধানো হবে বা সেখানে মারধর করা হবে, হুমকি দেওয়া হবে যারা ভোটার রয়েছেন হিন্দু এলাকায়। এই চক্রান্ত তৃণমূলের এই বিশেষ নেতা এবং তার দলবল করছে। এছাড়া আরেকটি ভিডিও দেখুন, আরেকটি ভিজুয়াল আমি আপনাদের দেখাচ্ছি, যেখানে তৃণমূল নেত্রী তিনি কিন্তু বয়ান দিচ্ছেন। তিনি বলছেন যে অবৈধভাবে অনুপ্রবেশকারী যারা বাংলাদেশি, তাদেরকে ভোটার কার্ড এবং বিশেষ নথি তৈরি করে দেওয়া হবে শুধুমাত্র ভোট বক্সের জন্য। 2024 ইলেকশনের জন্য তৃণমূল নেতা নেত্রীদের এই মারাত্মক চক্রান্ত, এই পশ্চিমবঙ্গটাকে তালিবান নাকি বাংলাদেশ নাকি পাকিস্তান বানিয়ে দিতে চায়, সেটাই এখন বোঝা দুর্দায়। এই তৃণমূল চুরি, ডাকাতি, দুর্নীতি, ধর্ষণ বিরোধী নয়, এই তৃণমূল হিন্দু বিরোধী, ভারত বিরোধী। কারণ ভারত সরকার চায় যে অবৈধভাবে অনুপ্রবেশকারী যারা বাংলাদেশ থেকে চলে আসছে এই দেশে, সেটা তো বন্ধ করতে চায়। এবং এই মুহূর্তে লোকসভা ভোটের আগে যাদের আধার কার্ড, যাদের ভোটার কার্ড বাতিল দেওয়া হয়েছে বেশ কিছুদিন আগে, সেগুলোকে কিন্তু তৃণমূল ডাক দিচ্ছে, আহ্বান করছে তাদেরকে সেই সমস্ত ভোটার কার্ডগুলোকে আবার তারা ডুপ্লিকেটভাবে বা কীভাবে বানাবে জানি না, তারা কিন্তু লোকসভা ভোটে তৃণমূলের জয় চায়। জয় একটাই তাদের উদ্দেশ্য, তৃণমূলের উদ্দেশ্য লোকসভা ভোটে যে কোনো উপায়ে জয়লাভ করতে হবে। তাতে বাংলাদেশ থেকে যদি ধেয়ে আসে সুপার সাইক্লোনের মতো ঝাঁকে ঝাঁকে শয়ে হাজার হাজার মানুষ, তাদের জন্য অবশ্যই আগ্রাসী মনোভাব রইল তৃণমূল নেতাদের পক্ষ থেকে। তাদের ভোটার কার্ড এবং নথি বানিয়ে দেবে তৃণমূল সরকার। তো এদের কি কারবাই হবে, সঠিক তদন্ত হবে, নির্বাচন কমিশন তারা কি ভূমিকা নেবে, এবং বিশেষ করে কেন্দ্রীয় যে নির্বাচন কমিশনার, তাদেরও কি এখানে গাফলতি থাকবে? যেভাবে বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ নির্বাচন কমিশনার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে জয়লাভ এনে দেওয়ার জন্য যেভাবে একতরফাভাবে ভোটটা করিয়ে থাকেন, এক্ষেত্রে 2024 লোকসভা ভোট কেন্দ্রীয় নির্বাচন কমিশন, সেন্ট্রাল ইলেকশন কমিশন, তাদের দায়িত্বটা কি? কারণ এই ভিডিওটা যেন সেন্ট্রাল মিনিস্ট্রি তক পৌঁছে যায়, সেন্ট্রাল মিনিস্ট্রি এবং সেন্ট্রাল ইলেকশন কমিশন তাদের দৃষ্টি আকর্ষণ আমরা করতে চাই। কারণ এইসব চলবে না, এই চ্যাংড়ামো, এই ধাপ্পাবাজি চলবে না। যখনই ভোট আসবে, লোকসভা ভোট হোক, পঞ্চায়েত ভোট, পৌরসভা এবং বিধানসভা ভোট, প্রত্যেকটা ভোট আসলে মারা যায় মানুষ। কারণ এই যে দাঙ্গাবাজ যারা তৃণমূলের এই সমস্ত তালিবানি নেতারা, এদের যে চক্রান্ত, মানে বিশেষ যে এলাকার থেকে ভিডিওটা কিন্তু আসছে আমরা পেয়েছি,
সেই এলাকাটার কিন্তু নাম এখনো পর্যন্ত জানা যাচ্ছে না, অর্থাৎ তথ্য কিন্তু আমরা পেশ করছি। ইনভেস্টিগেশনের দায়িত্ব রইল সরকারের। রাজ্য সরকার তো ইনভেস্টিগেশন করবে না, কারণ রাজ্য সরকারের নেতারা এই চক্রান্ত করছে। তারা ভোটের সময় যে লড়াই করবে, দাঙ্গা করবে এবং মানুষের যে অধিকার, গণতান্ত্রিক অধিকার সেই ভোটদানে বাধা দেবে। এবং বিশেষ করে সংখ্যালঘু এলাকা না, হিন্দু এলাকা, এই পশ্চিমবঙ্গের বুকে হিন্দুদের ভোটদানে বাধা দান, তাদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হবে, যেটা বাংলাদেশে হয়ে থাকে। তো সেই সিস্টেমটা কি এখানে জারি করাবে তালিবান? সেখানে তো জোর জুলুমবাজি চলে। তো এই পশ্চিমবঙ্গের মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যেভাবে জোর জুলুমবাজি করছে, এই তৃণমূল নেতা, এদের অত্যন্ত অবিলম্বে এদের অ্যারেস্ট করার দরকার, এদের গ্রেপ্তার করা দরকার। এবং এই সমস্ত দুর্বৃত্ত যারা রয়েছে এই পশ্চিমবঙ্গের আনাচে কানাচে একাধিক রয়েছে, ঝাঁকে ঝাঁকে রয়েছে, অনুব্রত মণ্ডল, শেখ শাহজাহানের মতো এই সমস্ত সন্ত্রাসকারী যারা, এদের সাজা হোক, জেলের মধ্যেই এদের উপযুক্ত বসবাস করানো দরকার। কারণ এই বাঁদরামো এই রাজ্যবাসী মেনে নিতে পারছে না। কেন? নিজের ভোট, নিজের গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার, সেই ভোটদান তারা করতে পারবে না, ভোটদানে বাধাদান করাবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গ্যারান্টি কোথায় গেল? অভিষেক বন্দ্যোপাধ্যায় হুঙ্কার দিতেন না যে ভোটদানে বাধাদান, ছাপা ভোট দেওয়া হবে না? হ্যাঁ, দিদিকে বলো, অভিষেককে বলো, সব ফোন করে বলো। তো নির্বাচন কমিশনার যিনি রয়েছেন বা সেন্ট্রাল ইলেকশন কমিশন, তাদের দৃষ্টি আমরা আকর্ষণ করতে চাই। কারণ লোকসভা ভোটেও কিন্তু যে দাঙ্গা হবে এবং মানুষ, সাধারণ মানুষ, নিচু তলার গ্রাসরুটের কর্মী এবং সমর্থক যারা, তারা কিন্তু বলির পাঠাবেন। তাদের জীবনের কি মূল্য নেই? সেন্ট্রাল ইলেকশন কমিশন 2024 লোকসভা ভোটে তাদের কি প্ল্যানিং? এবং কেন্দ্রীয় বাহিনী দিয়ে তো ভোটটা হবে। কেন্দ্রীয় বাহিনী তারা তাদের হিসেবে কাজ করতে পারবে তো? রাজ্য পুলিশ দিয়ে এদিকে ওদিকে পাঠিয়ে দেওয়া হবে না তো? আর আসল ভোটের ময়দানে খেলাটা এই তৃণমূলের ধাপ্পাবাজ নেতারা, তারা ছাপা ভোট দিয়ে বা ভোটদানে বিরতিতে বা ভোটদানে বাধাদান করে সাধারণ মানুষের নৈতিক অধিকার কেড়ে নেবে না তো? 2024 লোকসভা ভোটেও কিন্তু এই পশ্চিমবঙ্গে ভোটের নামে যে ধাপ্পাবাজির খেলা হবে, ভোট দানে বাধাদানের খেলা হবে, লুটের খেলা হবে, সেটা কিন্তু প্রমাণ হয়ে যাচ্ছে আগে থেকেই এই সমস্ত ইঙ্গিতগুলো, এই সমস্ত চক্রান্তগুলো। তবে ইলেকশন কমিশন এবং কেন্দ্রীয় বাহিনীর কাছে অনুরোধ রইল, এই ধরনের যদি ভোট হয় তাহলে ভোট করানোর কোনো দরকার নেই। কারণ সাধারণ মানুষের জীবন চলে যাবে, আর অপরাধীরা আজীবন বুক ফুলিয়ে ঘুরে বেড়াবে। ইডি হবে, সিবিআই হবে, এনআইএ তদন্ত হবে, তারপরেও সব কিছু বন্ধ করা যাবে না। কেন করা যাবে না? তাহলে আইনের শাসন কেন এই পশ্চিমবঙ্গের মাটিতে আইনের শাসন প্রতিষ্ঠা পাবে না? তাহলে রাষ্ট্রপতি শাসন অনিবার্য হওয়ার দরকার আছে কি না নেই? সাধারণ মানুষ মারা গেলে চলবে না, ভোটাররা যদি মারা যায়, মানুষই যদি মরে গেল, কর্মী এবং সমর্থকরা বিরোধী করলেই যদি তারা মারা যায়, তাদের যদি ভোট দিতেই না পারবে, তাদের মারধর করা হবে, হুমকি দেওয়া হবে, বাড়িতে থান কাপড় পাঠিয়ে দেওয়া হবে। এ কোন রাজ্য ভাই? পশ্চিমবঙ্গ কি সত্যি পাকিস্তান হয়ে গেল, বাংলাদেশ নাকি তালিবান হয়ে গেল? এটা তো বুঝতে পারছি না আমরা, যে পশ্চিমবঙ্গ কি আদৌ ভারতবর্ষের একটা অঙ্গরাজ্য, নাকি পশ্চিমবঙ্গ ভারতের বাইরে অন্য কোনো রাষ্ট্র হয়ে গেল, নাকি শুধুমাত্র ভোটের সময় আসলেই, লোকসভা ভোটের সময় বলে কেন্দ্রীয় বাহিনী দিয়ে এখানে ভোট করানো হবে। কিন্তু যদি লোকসভা ভোট হোক, বিধানসভা ভোট হোক, পৌরসভা ভোট হোক, প্রত্যেকটা ভোটদানের সময় প্রতিবার যদি মানুষ মারা যায়, তাদের জিম্মেদারি রাজ্য সরকার তো নেবে না। রাজ্য সরকারের নেতারা এটা করাচ্ছে, কিন্তু কেন্দ্র সরকার কি সেই দায়ভার থেকে এড়িয়ে যেতে পারে? সেন্ট্রাল মিনিস্ট্রি এবং সেন্ট্রাল ইলেকশন কমিশন, তাদের কি কোনো দায়বদ্ধতা থাকবে না? মানে ভোট হয়ে যাবে, সব কিছু হয়ে যাবে, সরকার তৈরি হয়ে যাবে, আর সাধারণ মানুষ মারা যাবে, সাধারণ মানুষ বলির পাঠা হবে। এটা অন্যায়। নমস্কার, নজর রাখবেন পশ্চিমবঙ্গ টিভিতে।